আজকে আমি খুব মজার একটা কেক দিয়ে হচ্ছে নাস্তা তৈরি করব। এর জন্য ১ম এ আমি ২ টা ডিম নিয়েছি। আর ডিমগুলো ভালোভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব ১ কাপ পরিমাণ চিনি আর ১ কাপ পরিমাণ তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। একদম চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা ভালোভাবে মিক্স করে নিব। কোনোভাবেই যেন চিনির দানাদার ভাব না থাকে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এজন্য ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে বারবার এভাবে বিট দিয়ে আমি ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। আর এখন হচ্ছে একটা চালনি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ আটা আর দিচ্ছি বেকিং সোডা। দিয়ে আমি এটাকে ভালোভাবে এভাবে চেলে নিচ্ছি। অল্প, অল্প করে চেলে নিব আর বারবার ডিমের মিশ্রণের সাথে আমি এটা মিশিয়ে নেব। এই যে এভাবে করে আমি আলতো হাতে হচ্ছে এটাকে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই যেন জোরে দেওয়া যাবে না। কারণ হচ্ছে এখানে দলা পেকে যেতে পারে। এই কারণে খুবই আস্তে হাতেই করতে হবে। তো আবারও চেলে নিচ্ছি। আবারও এটা আস্তে, আস্তে করে মিশিয়ে নিব। এভাবে করেই হচ্ছে আমি সম্পূর্ণ মিশ্রণটা ৩-৪ বারই আমি মিশিয়ে নিয়েছি। এখানে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু এখানে পানি বা লিকুইড দুধ ইউজ করা যেতে পারে। তবে আমার সেগুলো কিছুই লাগে নাই। আমার ডিম দিয়েই হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমি বারবার এগুলো চেলে আমি বারবার হচ্ছে ৩-৪ বারই এগুলো মিক্স করে নিয়েছি। ভালোভাবে ব্যাটারটা হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স, তারপর হচ্ছে সুন্দর একটা কালারের জন্য অরেঞ্জ ফুড কালার সামান্য একটু দিয়েছি। তারপর দিচ্ছি একটুখানি লবণ, দিয়ে আবারও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণে মিষ্টি জাতীয় খাবারের কিন্তু আলাদা একটা টেস্ট আসে। তো এটাকে ভালোভাবে মিক্স করে আমি হচ্ছে এখন একটা কেকের মোল্ডে নিয়ে নিব। কেকের মোল্ডে আগে থেকেই আমি বাটার ব্রাশ করে রেখে তারপর হচ্ছে আমি বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম। তো আমার ব্যাটারটা হয়ে গেছে। এই তো এভাবে এরকম হয়েছে আমার। ঘনত্বটা ঠিক এরকমই হবে। তারপর হচ্ছে এই তো এখন হচ্ছে আমি বেকিং এর যেই মোল্ড আছে কেকের সেখানে আমি ঢেলে দিলাম। তারপর এটাকে আমি চুলায় বেক করতে বসিয়ে দিব। চুলায় আমি সবসময় কেক বেক করি। আর এর জন্য একটা সসপ্যান ব্যবহার করি। সসপ্যানের মধ্যে আমি হচ্ছে পেপার বিছিয়ে নিচ্ছি, মানে সাদা কাগজ বা লেখার যে কাগজ আছে সেটা বিছিয়ে দিচ্ছি। তারপর উপরে একটা স্টিল এভাবে দিয়েছি। তারপর কেকের মোল্ডটা দিয়ে আমি উপর দিয়ে স্টিলের একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। প্রায় আমার ৩৫ মিনিট সময় লেগেছিল এই কেকটা হতে। আর এদিক দিয়ে হচ্ছে হুইপ ক্রিম ১ কাপ নিয়ে সেটাকে আমি ভালোভাবে ফোম করে নিয়েছি। আর এই তো এদিক দিয়ে হচ্ছে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। কেকটা আমার খুব সুন্দর একটা কালার আসছে আর খুব সফট হয়েছিল। তো এখন হচ্ছে আমি এটাকে স্লাইস করে নিব। আমি এখানে ৩ টা প্রথমে ভাগ করে নিয়েছি। তারপর হচ্ছে ছোট, ছোট পাতলা, পাতলা করে আমি হচ্ছে স্লাইস করে নিয়েছি। এখন একটা বাটিতে আমি কেকগুলো তুলে নিব। আর আগে থেকেই আমি দুধ জাল দিয়ে রেখেছিলাম। সামান্য একটু চিনি আর হচ্ছে ফুড কালার দিয়ে, ইয়েলো ফুড কালার দিয়েছিলাম। দিয়ে ভালোভাবে আমি দুধটা জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এখন হচ্ছে কেকটা স্লাইস করে আমি এখানে বাটিতে বসিয়ে দিয়ে সেই যে দুধ রেডি করে রেখেছিলাম সেই দুধগুলো এখানে দিয়ে দিব। চাইলে এখানে চিনি শিরাও দেওয়া যায়। তবে আমি এখানে দুধ দিয়েছি যেহেতু এটা একটা মালাই এসে মানে ফ্লেভার আসবে সে কারণে মালাইয়ের মতো করব। তো দিয়ে এখন উপর দিয়ে দিচ্ছি যেই হুইপড ক্রিম আমি ফোম করে রেখেছিলাম সেই হুইপড ক্রিমটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি ভিভো ব্র্যান্ডের যে হুইপ ক্রিম আছে সেখান থেকে ১ কাপ নিয়ে তারপর ফোম করে নিয়েছিলাম। সেখান থেকে এখানে আমি এভাবে উপর দিয়ে দিয়েছি। আর এখন উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি রুয়াবজা দিয়ে। এটা একদম অপশনাল, এটা দিতে পারেন নাও দিতে পারেন, তবে দিলে একটু সুন্দর লাগে, জাস্ট এটুকুই। তো আমি হচ্ছে কাঠি দিয়েও একটু ডিজাইন করে নিয়েছিলাম। আমার ডিজাইনটা তেমন একটা ভালো আসে নাই যেহেতু আমি চামিচ দিয়ে করেছিলাম। আপনারা চাইলে আরও সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। আর এখানে চাইলে চকলেট দেওয়া যায়। চকলেটের যে বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো এনে একটু মেল্ট করে তারপর হচ্ছে এখানে চকলেট দিয়েও গার্নিশটা করে নিতে পারেন ডিজাইনটা। তারপর হচ্ছে দুধ দিয়েও করে নিতে পারেন, দুধকে ঘন করে। তো এই তো আমার হচ্ছে একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দারুণ স্বাদের লোভনীয় মালাই কেক। এটা খুবই সিম্পল, খুবই মজার হয়।